স্বর্গীয় শ্রী স্বপন কুমার চট্টোপাধ্যায়, দেবী স্বর্গীয়া শ্রীমতী মালা চট্টোপাধ্যায়ের আত্মার শান্তি কামনায় দরিদ্র নারায়ণ সেবা, ভজন কীর্তন, প্রসাদ বিতরণ। পরম পূজনীয় প্রয়াত পিতৃদেব স্বর্গীয় শ্রী স্বপন কুমার চট্টোপাধ্যায় এবং প্রয়াত মাতৃদেবী স্বর্গীয়া শ্রীমতী মালা চট্টোপাধ্যায়ের আত্মার শান্তি কামনায় শ্রী জগজ্জননী কালী মায়ের পুজো, দরিদ্র নারায়ণ সেবা, ভজন কীর্তন এবং প্রসাদ বিতরণের অভিনব আয়োজন করেছেন পাতিপুকুরের গাঙ্গুলি ভিলা। হরিয়ানা রাজ্যপালের ব্যক্তিগত সচিব শ্রী শঙ্খ চট্টোপাধ্যায় এবং পরিবার। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাজ্যসভার সাংসদ শ্রী রাহুল সিনহা, বিজেপির মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব শ্রী সৌমীন্দ্রনাথ দাস, বেলুর রামকৃষ্ণ মিশনের স্বামীজি বাড়ির অধ্যক্ষ শ্রী জ্ঞানলোকানন্দ মহারাজ, মাননীয়া বিধায়িকা সর্বরী মুখার্জি, বিধায়ক শ্রী তরুণজ্যোতি তেওয়ারি ও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরের দিন উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল সম্মানীয় শ্রী অসীম কুমার ঘোষ মহোদয়। অনুষ্ঠানটির আয়োজক শঙ্খ চট্টোপাধ্যায় এবং সৌমিক রাহা বলেন, প্রতিমার থেকে নিজের মা বাবাকে পুজো করা হলে আসল জগতের পূজা হয় এবং বিভিন্ন সামাজিক নিকাজকর্মের মধ্যে দিয়ে শিবজ্ঞানী জীবসেবা করার ব্রত আমরা নিয়েছি। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। সর্বদা ব্রতী থাকে। আজকে যারা এখানে আসবেন আরও অনেক মানুষ, তারা প্রত্যেকে এই পূজার্চনায় অংশগ্রহণ করবেন। আমি চাই সৌমিক এবং শঙ্খ ওদের দুজনের উদ্যোগে আগামী দিনে আরও সুন্দর করে মাতৃ আরাধনা হোক এবং সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে ওরা দুজন ব্রতী থাকুক। আমি সর্বদা ওদের সঙ্গে আছি। নমস্কার। বিবেক চৈতন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বড় সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়েছে। মা ব্রহ্মময়ীর পূজার্চনা শুরু হতে চলেছে। যারা পৌরোহিত্য করছেন তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা যে তাদের অসাধারণ মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিলাম। যারা আয়োজন করেছেন শঙ্খ চ্যাটার্জি, যিনি হরিয়ানার রাজ্যপাল মাননীয় শ্রী অসীম কুমার ঘোষের আপ্তসহায়ক, এবং সৌমিক রাহা আমার ভাই, এদের দুজনেরই ডাকে বারবার আসি। এই দুই ভাই সমাজের তরফ থেকে আপনাকে স্বাগত। আজকের এই যে একটা সুন্দর মনোরম দৃশ্য তৈরি করেছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? এই অনুষ্ঠানের একটাই কারণ আজকে আমরা যে ধর্মকে ভুলে যাচ্ছি। তো আমার বাবা মার স্মৃতির উদ্দেশ্যে আমি সেই ধর্মকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই অনুষ্ঠান করেছি। তাতে আমাদের ধর্ম এবং আমার দায়িত্ব যাতে মনে থাকে, সবার সেই কথাই মনে রেখে পূজার পাঠের মাধ্যমে, কালী পূজার মাধ্যমে আমি সেই মেসেজই সমাজের জন্য তুলে ধরতে চাইছি। আর আমাদের যেটা এখন হচ্ছে বৃদ্ধাশ্রমে যে বারবারন্ত, সেই বৃদ্ধাশ্রমের বারবারন্তকে ট্যাকেল করার জন্য মানুষের মধ্যে সেই সজাগ, সেই চিন্তাধারার জাগানোর জন্য যে বৃদ্ধাশ্রম, সেই চিন্তাধারা নয়, বাবা মার খেয়াল রাখা উচিত। সেই কারণেই আমার এই কথা। আপনার আজকের অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? এই অনুষ্ঠানে কারা কারা অনেকেই আছেন, নাম বলতে গেলে তো যেমন গভর্নর হরিয়ানা আসবেন, ওয়েস্ট বেঙ্গল আসবেন, মাননীয় আমাদের কেয়াদি, লকেট দি, সর্বরী দি, নাম তো অনেক বলতে গেলে অনেক বড় লিস্ট আছে। রাহুল সিনহাজি আপনাদের সামনে একটু বেরিয়ে গেলেন। তো আরও অনেকে আসবেন। রাত যতই গভীর হোক না কেন, সবাই এই ডাকে, মায়ের ডাকে, মা কালীর ডাকে এবং ধর্মের ডাকে। আগামী দিনের জন্য বর্তমান জগৎকে কি বার্তা দেবেন? যতই অ্যাডভান্স হওয়া হোক না কেন, ধর্মকে সঙ্গে রেখে চলা ভালো, স্বামীজির দেখানো পথে চলা ভালো, এবং বাবা মার সেবা যতই আসুক না কেন, বাবা মাকে ভুলে গেলে চলবে না। যারা হাত ধরে চলতে শিখেছেন তাদেরও হাত ধরে চলা এটাই কাম্য। আপনার নাম? প্রথম, অতএব এর মাধ্যমে আশীর্বাদ পাবে, এটাই আমার বিশ্বাস। থ্যাংক ইউ। তরফ থেকে আপনাকে স্বাগত। আজকে এই যে সুন্দর একটা অনুষ্ঠান মায়ের, এ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এক সময় এমন অবস্থা তৈরি হয়েছিল, এই রাজ্যে কালী পুজো করা বা অন্যান্য পুজো করা এক বিষম দায় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি এই কলকাতার বুকে কালী মূর্তির মুন্ডু ছেদন করা হয়েছে।
প্রশাসন পুলিশ দাঁড়িয়ে দেখেছে। এখানে হনুমান জয়ন্তী পালন করার জন্য লাঠির বাড়ি খেতে হয়েছে, রামনবমী পালন করার জন্য জেল খাটতে হয়েছে। কিন্তু আজকে বাংলায় সেই পরিস্থিতি নেই। আজকে এক নব ধর্ম জাগরণ বাংলায় উঠতে শুরু করেছে, আর সেই নব ধর্ম জাগরণকে দারুণভাবে আরও বেশি সদর্থক করে দিয়েছে এই শঙ্খ চ্যাটার্জি। তার মা এবং বাবার যে জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে, জন্মতিথিকে কেন্দ্র করে সে যে এক নতুন অভিনব রাস্তা দেখিয়েছে, তা আমি মনে করি স্বাভাবিকভাবে এটা একটা অনুকরণীয় যোগ। যে মা বাবার স্মৃতিতে আমরা বড় বড় শ্রাদ্ধ অনুষ্ঠান দেখেছি। এনার মাকে আমার কোটি কোটি প্রণাম, যে এমন ছেলের জন্ম দিয়েছে যে কগনিজেন্টের চাকরি ছেড়েছে মাকে সেবার জন্য। সে ভগবান তার 10 গুণ ফিরিয়ে দিয়েছে, এবং এই এলাকার গর্ব, বাংলার গর্ব। তবে বাংলা ও বাংলার জন্য করুক, বাঙালির জন্য করুক, প্রচুর করেছে। ইতিমধ্যে অনেককে গ্রান্ট করে দিয়েছে হরিয়ানা সরকারের পক্ষ থেকে। এত ছেলে পেলে একজনের সাথে থাকছে কেন? এরা কিসের সাথে থাকছে? এরা কোনো কারোর ব্যক্তিগত রক্ত ব্লাড রিলেশনের আত্মীয় নয়, এরা সবাই দাদা, ওদের দাদার জন্য আছে। একজন ব্যক্তির এত, সে একবার ডাকছে, এত মহিলা চলে আসছে, এটা সত্যি গর্বের। এবং আমি প্রণাম জানাই তার রত্নগর্ভা মাকে। এবং আপনারা সবাই আগামীর ভবিষ্যৎ, এটাই বাংলার ভবিষ্যৎ, এটা বাংলা শ্যামাপ্রসাদের বাংলা, শুভেন্দু অধিকারীর বাংলা। এর জন্য আমরা লড়াই করেছি। এই যে আমরা এত লড়াই করে এই সরকারটাকে এনেছি, কিন্তু এরপরেও আমি বলি, বহু জায়গায় পুজো করতে গেলে বহু পাড়ার লোকের সমস্যা হয়। আমি বলবো সময় থাকতে শুধরে যান, নইলে সরকারে আছি, শুধরে দিতে জানা আছে। পাড়ায় পাড়ায় পুজো হবে, যাদের অসুবিধা হবে পাকিস্তানে যেতে হবে, পরিষ্কার বলছি। আজকে এখানে একজন অসুবিধা করতে এসেছিল, প্রশাসনকে ডেকেছি, একদম করকে দিয়েছে। পাড়ায় পাড়ায় পুজো হবে, রাস্তা আটকে পুজো হবে, রাস্তা বন্ধ করে পুজো হবে, যাদের অসুবিধে হবে পাকিস্তানের দরজা খোলা আছে। এটা পুজোর সরকার, এটা সনাতনীদের সরকার, এটা সনাতন ধর্মাবলম্বীদের সরকার। আমরা কষ্ট করে সরকার এনেছি। যাদের অসুবিধা হবে পাকিস্তানের টিকিট আমরা ধরিয়ে দেব, যদি পাকিস্তান না দেয় আফগানিস্তানের টিকিট ধরিয়ে দেব। আপনার নাম? দেখুন, আজকে একটা ঐতিহাসিক জিনিস। এক পুত্র, যেখানে আমরা নচিকেতা আমাদের শুনিয়ে গেছে, ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও ওপার। স্বামী স্ত্রী আর আসবাব বড় দামি দামি, আর স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এখানে এক পুত্র তার পিতার জন্মতিথি পালন করার জন্য কালী পূজার আয়োজন, এবং সেখানে কে না